আজকের পাঠ রাজাবলীর দ্বিতীয় গ্রন্থ। আসিরিয়ার রাজা সালমানেসের এক সময়ে সারা ইসরায়েল দেশে রণ অভিযান চালালেন। সামারিয়ায় এসে তিনি 3 বছর ধরে এই নগরী অবরোধ করে রাখলেন। শেষে হেরোশেয়ার আমলের 9ম বছরে আসিরিয়ার রাজা সামারিয়া দখল করে নিলেন। তিনি ইসরায়েলীয়দের দেশান্তরিত করে আসিরিয়ায় নিয়ে গেলেন। এমন ঘটনা যে ঘটেছিল তার কারণ মিশর রাজ ফারোর কবল থেকে ছিনিয়ে নিয়ে একদিন যিনি মিশর দেশ থেকে ইসরায়েলীয়দের উদ্ধার করে এনেছিলেন, তাদের আপন ঈশ্বর স্বয়ং ভগবান যিনি, তারই কাছে তারা মহাপাপ করেছিল। তারা তো অন্য যত সব দেবতার উপাসনা করেছিল। ভগবান একদিন তাদের সামনে থেকে উৎখাত করে যে সমস্ত জাতিকে দেশ ছাড়া করে দিয়েছিলেন, তারা তো সেই সমস্ত জাতির রীতিনীতি অনুসরণ করেছিল। অথচ ভগবান প্রত্যেক প্রবক্তা, প্রত্যেক দৈবদ্রষ্টার মাধ্যমে ইসরায়েল ও জুদার লোকদের সতর্ক করে দিয়ে বলেছিলেন, তোমরা তোমাদের যত কুপথ ছেড়ে ফিরে এসো। যে বিধান আমি তোমাদের পিতৃপুরুষদের পালন করার আদেশ দিয়েছি, যা আমি আমার সেবক প্রবক্তাদের মাধ্যমে তোমাদের কাছে প্রচার করে এসেছি, সেই সমগ্র বিধান অনুসারে আমার সব আদেশ ও বিধি নির্দেশ এবার থেকে মেনে চলো। কিন্তু তারা শুনতেই চাইল না, বরং তাদের যে পিতৃপুরুষেরা আপন ঈশ্বর ভগবানের উপর কোনো আস্থা রাখেনি, তাদেরই মতো তারাও জেদি হয়ে উঠল। তার সেই সব বিধি নিষেধের প্রতি, তাদের পিতৃপুরুষদের সঙ্গে স্থাপন করা তার সেই সন্ধির প্রতি এবং তার শোনানো সেই সব সতর্ক বাণীর প্রতি তারা তো অবহেলাই দেখালো। তাই শেষে ইসরায়েলীয়দের উপর জ্বলে উঠল ভগবানের মহান ক্রোধ। তিনি নিজের সামনে থেকে দূরে ঠেলে দিলেন তাদের। শুধু থেকে গেল জুদা গোষ্ঠীর মানুষেরা। প্রভুর বাণী।